লাঞ্চ করার পর আমরা সবাই মিলে চলে এসেছি দেওঘরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। আর এখানে যখন এসে পৌঁছাই দেখি মন্দিরের দরজা বন্ধ, সেই জন্য আর ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি চিলড্রেন্স পার্কে। এটা একটা বাচ্চাদের পার্ক ছিল, এটার নামটা না আমার ঠিক মনে নেই। আর এটাও কিন্তু অনেকটা উঁচুতে ছিল, আমাদের হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠতে হয়েছিল। তো ভীষণ সুন্দর ছিল কিন্তু পার্কটা, ভিতরে এত সুন্দর ফুলের বাগান ছিল। আর আমি না আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ওখানে বাঁদর ছিল, সেই জন্য আমি অনেক জায়গা ক্যাপচার করতে পারিনি। এখানেও সেম, মানে এত সুন্দর লাগছিল চারিদিকটার। এখানেও কিন্তু দেওঘর শহরের পুরো ভিউটা দেখা যাচ্ছিল, কিন্তু আমি মানে নিজে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও ক্যাপচার করতেই অনেক জায়গায় ভুলে গেছি। মানে ফোনে কতটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি জানি না, সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমরা দেওঘরে এলে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো আমি একটু দোলনা চড়ছিলাম। আমি আসলে একেবারেই দোলনায় উঠতে পারি না, আমার প্রচণ্ড মাথা ঘোরে, কোনো রকম রাইডেই আমি উঠতে পারি না। তাও আমি একটুখানি চড়ছিলাম শুধুমাত্র একটু ভিডিও করার জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, সবাই একটা করে আইসক্রিম খেয়েছিলাম। তারপর দেখো নিচের দিকে নেমে যাচ্ছি। তারপর আমরা রুমে এসে একটুখানি চা মুড়ি এসব খেয়েছিলাম। আর দেওঘরে খুবই বিখ্যাত অনুকূল ঠাকুরের একটি আশ্রম আছে, বিশেষ করে যারা দীক্ষিত, এখানে অনেক এমন মানুষ এসেছিল। আর কলকাতা থেকে তো অনেক মানুষজন এখানে এসেছিল। তো আমরা ঠিক করেছিলাম যে রাতের খাওয়া দাওয়াটা ওখানেই করব। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।